তো দেখা যাক প্রণব কি করে। বাপ রে, প্রণবের 6। দেখো ছোটবেলার কথা সবার যদি মনে পড়বে এই লাট্টু খেলা দেখে। ঠান্ডা হাওয়া, বাপ রে। এইমাত্র স্নান করে আসলাম, স্নান করে দেখো মাথার চুলগুলো এখনো ভেজাই আছে। আর এত ঠান্ডা পড়ছে কি আর বলবো। দেখো আমাকে চাদর পরায় ফেলছে। আমি কিন্তু সচরাচর চাদর পরি না, আর আজকে আমার এত ঠান্ডা লাগছে চাদর না পরে থাকতে পারলাম না। এত ঠান্ডা কেন পরে কে জানে, ভালোই লাগে না ঠান্ডা। যাই হোক বন্ধুরা, সবাইকে গুড মর্নিং, শুভ সকাল জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। আর মনে হচ্ছে রোদ উঠবে শেষ বেলায়, 1টা-1:30টার দিকে উঠতে পারে। ঠান্ডার দিনে সব কিছুতে অসুবিধা। তো আমার কাছে ঠান্ডার দিন একদমই ভালো লাগে না। কেন বলো তো? সবাই বলে যে ঠান্ডার দিনে খেয়ে মজা, ঘুমিয়ে মজা, সব কিছুতেই মজা, কিন্তু আমার কাছে একদমই তার উল্টো। আমার ঠান্ডার দিনে মনে হয় খেতে ইচ্ছা করে না, যতই গরম হোক যতই ইসে হোক আমার খেতে ইচ্ছা করে না। বাথরুমে যাওয়া কী যে কষ্ট, বুঝতে পারলা? সব কিছু খুলতে কষ্ট হবেই, তারপরে স্নান করতে কষ্ট, কাজকাম করতে কষ্ট, তাহলে সুখটা কোথায় বলো তো? এটুকু বলতে পারি যে শুয়ে মজা আছে। একবার যখন ঢাকাটা গরম হয়ে যাবে, লেপ বলো কম্বল বলো, তখন শুয়ে থাকতে ভালো লাগে, সেটা অস্বীকার করব না, কিন্তু তাছাড়া বাদ বাকি সবই কষ্ট। এইমাত্র খাওয়া দাওয়া করলাম, স্নান করার আগেই খাইছি। আজকে রান্না হয়েছিল ডাল সিদ্ধ, আমার পছন্দের ডাল সিদ্ধ, মুসুরের ডাল সিদ্ধ, বেশ করে শুকনো লঙ্কা দিয়ে ঝাল ঝাল করে। আর ছিল তোমার পেঁয়াজকলি ভাজা। আর একটা কী খেলাম, পেঁয়াজকলি ভাজার সঙ্গে আর একটা কিছু ছিল বেগুন ভাজা। তো সব ভাজাভুজি খাইছি আজকে। চোখ মুখগুলো কেমন হয়ে গেছে ঠান্ডায়, ভালো লাগে না কিছু। তো যাই হোক, একটু রাস্তার দিকে বের হই, সবার সঙ্গে দেখা সাক্ষাৎ করি, যদি একটু ভালো লাগে ঠিক আছে, তাহলে চলো সামনের দিকে যাই। তো গাইজ তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখন রাস্তায় বের হয়ে গেছি। এই যে দেখো রাস্তা পুরো ফাঁকা, একটু যাবো মাঠটার দিকে। তো গাইজ আমি কিন্তু ফাইনালি চলে আসলাম মাঠের দিকে। এই যে দেখো এদিকে খেলাধুলা হচ্ছে, আর আমি কিন্তু এখন চাদরটাকে একদম মাফলার বানাই দিলাম, ঠিক আছে? ঠান্ডা আজকে প্রচুর। কিরে রাকেশ, ওই রাকেশ, লজ্জা লাগে না? এইটুকু বাচ্চাদের সঙ্গে খেলতেছিস। এদের বয়সটা দেখ, এদের বয়স দেখ আর তোর বয়স দেখ, 80 পার হয়ে গেল। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু মাঠে একদম চলে আসছি, আর এখানটায় খেলা হচ্ছে হকি। হ্যাঁ কি হয়েছে? আমি আউট করবো। এই ব্যাটটা তোর লাগবে? হ্যাঁ, তার জন্য আমি ওকে আউট করবো। रिश्ते में वो तुम्हारा क्या लगता है? बहन বোন আবার কি बहन হিন্দি শিখবি আমার কাছে। তো গাইজ আমি একটু মাঠের দিকে যাচ্ছি, সামনের দিকে, ঠিক আছে? ওই লাগাস না কিন্তু, মানে রোদ উঠবে ভাব করতেছে। তো গাইজ এখন আমি তোমাদেরকে একটা জিনিস দেখাবো, কি বলো তো? দেখলে অবাক হয়ে যাবে, অবাক। তাহলে দেখাই দিই নাকি? তো দেখতে পাচ্ছ এখানে কত ঘষি দেওয়া আছে এখানটায়, মাঠে প্রচুর পরিমাণে ঘষি। দেখো মাঠ ভর্তি একদম, দেখতে পারলা? যদি লাগে কি আর বলবো, চলে আসবা। তাহলে দেখতে পারলা তোমরা এখানে কত ঘষি আছে, প্রচুর পরিমাণে ঘষি। আর আমার দেখতে পাচ্ছ ঠান্ডা লাগছে কি হারে, প্রচুর ঠান্ডা। মনোজ ঘুরা তো একটা লাট্টু, ঘুরা দেখি, ঘুরা কই, ঘুরলো কই? পলু মার। ও দেখো ছোটবেলার কথা সবার যদি মনে পড়বে এই লাট্টু খেলা দেখে। হাতের মধ্যে ঘুরায় না কেউ আবার? এই দেখো ম্যাজিক, এই যে এইদিকে ম্যাজিক হচ্ছে, হাতের মধ্যে ঘুরাচ্ছে। লাগে না, ঢুকে না এটা? মানে এই লাট্টুটা হচ্ছে হাড়ি নাকি? এইটাকে ফাটান লাগবে, তোরটা এ রাম ফাটা দেয় যদি, কোপ মারলো রে, দিছে টেক্কারে। তো ওইদিকে ওরা খেলুক, আমি একটু মানে যেখানে রোদ বের হচ্ছে এখন হালকা করে, মনে হচ্ছে রোদটা বের হবে এখন, তো ওইদিকে আসলাম। এই যে দেখো মরলো, পায়েলের মা মরলো রে, বাপরে। যে দেখো গাইস পায়েলের মার খড়ি কত, একদম মানে ঢিপ লাগাই দিছে, ঢিপ লোকের বাগান থেকে চুরি করে নিয়ে আসছে এই বউটা, সব করে। হ্যাঁ, মাথা আশ্রাইতে আসছিস? তো গাইস আমি ক্যামেরা অন করলে মানুষজন মাথা আশ্রাইতে আসে। দেখো বলো ঠান্ডায় কি ভালো আছে? তো চান করছো? সেই সুন্দর রোদটা লাগতেছে গায়ের মধ্যে, আর আমার চুলগুলো এমনভাবে হয়েছে না স্নান করার পরে গিয়ে বেঁকা হয়ে আছে, কিচ্ছু করার নাই। দেখি এই যে পিছনে খেলা হয় নাকি ব্যাট বল, তো ব্যাট বল খেলা হলে তোমাদেরকে দেখাবো। মানে এই ঠান্ডায় সবার কষ্ট, হাওয়া হচ্ছে, আবার একটু আগে রোদ বের হলো, আবার হাওয়া হচ্ছে। এখন কি যে করব জানি না। এই দেখো গরুটারও ঠান্ডা লাগতেছে এখন।
তো এদিকে বদন খেলা হইতে হইতে বাদ হয়ে গেল কেন জানি না। এত খড়ি গাইজ এই মাঠে দেখো তোমরা, মানে খড়ির পাহাড়, এদিকে খড়ি এদিকে খড়ি এদিকে খড়ি, খালি মাঝখানে আমাকে শুয়ায় পুরাই দাও খালি, না অর্জুনে পুরাবো। আমি আর 100 বছর বাঁচবো। আরে 100 বছর আছি, আমার তো 90 বছর হয়ে গেল, আর 10 বছর। ওই পিকনিক খাইছো এবছর? ডিম দিয়ে, ডিম কুত্তার মাংস এই ওরা খাইছে মনে হয়, খাইছে লোকে। তুমি রান্না, তুমি আমার নিজে খাসিতে কিনছো মনে হয়। হ্যাঁ কিরে ফোন কিনলি নাকি পুচুনি? হ্যাঁ বদন খেল তোরা, চলো তোরা হচ্ছে বদন প্লেয়ার। দেখো এরা সব বিখ্যাত বদন প্লেয়ার, এরা যদি মাঠে দাঁড়ায় সবাই কাঁপিয়ে যায়, হিলে যায়। আর ওর কিন্তু সকালবেলা বাড়ির থেকে বাড়া যায় বদন খেলার জন্য, রাত্রি পর্যন্ত থাকে। পবিত্র খেলবি? পবিত্র খেলবি? তাহলে অর্জুন আমি বাট করে দিচ্ছি, অর্জুন একদিক পবিত্র একদিক। হ্যাঁ ও পবিত্র দিকে আয় তো, আমার বাটে আছে খেল। ওই তুই তুই কাকে নিবি? হ্যাঁ ওরা তিন, তাহলে তোরা ছেলে ছেলে মেয়ে মেয়ে হয়ে যা। কি আর ছেলে কোনে? আমি 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 নে চ, হ্যাঁ খেলবো না, ছেলে ছেলে মেয়ে মেয়ে চ। তো গাইজ এবার হচ্ছে বদন খেলবো, ঠিক আছে? ছেলে ছেলে মেয়ে মেয়ে, ওদের ওইদিকে ওই কয়টা মেয়ে, জয় কয়টা মেয়ে আছে ওই কয়টা, আর এদিকে আমাদের এই যে ছেলে, মহা বড় ছেলে, এইদিকে একটা ছেলে। আর ছেলে কই? আর ছেলে নাই। ওই সুজয় ছেলে খেলবে নাকি? রাখ দে। হ্যাঁ নাইটি খেলা দেখাইছি কালকে। তাহলে আমি তাহলে বিকালেই খেলবো নাকি? এখন খেলো এখন। মাঠে এবার একটা আমরা নতুন ইউনিক খেলা খেলি। নে তোর আগে আমার সামনে আয়। নে 1 2 3 1 2 3 1 2 এখনই তো খেললি সকালে, এখানে তো এখন 1 2 3 1 2 3 1 2 3 কোন ও মা খালি পালাতে মনে হচ্ছে না। তো যাই হোক এই খেলাটা অনেকদিন আগে খেলছিলাম আমরা, ভাবছিলাম একদিন তোমাদেরকে দেখাবো, তো দেখালাম। ঠিক আছে, হাঁপাই যাচ্ছি, গরমও লাগে যাচ্ছে, ঠান্ডার দিনে এই খেলাটা খেলা ভালো। আয়না আয়না নাকি তোকে এত তেলান লাগবে? সকাল থেকে কয়েকবার ফোন করেছিলাম। হ্যাঁ ঘুমাও খাও, ঠিক আছে? তো গাইস তোমরা দেখতে পাচ্ছ এখন আস্তে আস্তে সবাই এখানে জমা হচ্ছে, মানে ক্রিকেট খেলাটা হবে, ঠিক আছে? হলে তোমাদের সঙ্গে শেয়ার করব বলছিলাম, তো করব। নতুন হচ্ছে তিলক ভার্মা, ওই যে আমাদের উইকেট কিপার মিস্টার ধোনি। এই সাইড যাই, ধোনিকে দেখতে সাইড দে, এই সাইড দে। পরিচয় করাই দে কে কি আমি জানি না। এই যে আমাদের আন্দ্রে রাসেল, আর এই যে আমাদের হচ্ছে রোহিত শর্মা। রোহিত শর্মা ভিডিও শুরু। কি রে খেলা কি হবে কি হবে না সুবীর? কে জানে, এখন মারবো আমি এইটুক জানি। বলো বার এইদিকে প্লেয়াররা এসে তখন থেকে বসে আছে খিচুড়ি খাওয়ার জন্য, এখন কোনো ওইদিকে ম্যানেজার দাঁড়ায় আছে। কই কই সুজয়, কই সুজয়? সুজয় আসতেছে কি? মনে হয় খেলা টেলা হবে না, এদিকে সবাই কই? মুম্বাইয়ের যে উঠানোর ক্যালি আলাদা না, তো তখন থেকে এখানে এসে বসে আছি, কারোর আসার খবর নাই, তাই না? খেলাধুলা হবে কি হবে না, টাকা কার আছে যে বেকার লাগতেছে, বেকার। হার্দিক পান্ডের মতো প্লেয়ারকে 115 কোটি টাকা দিচ্ছে, তাহলে তোরা কেমন গাটা? হার্দিক পান্ডের মতো প্লেয়ারকে 115 কোটি টাকা দিচ্ছে। তো অনেক প্রতীক্ষার পরে দেখো ব্যাট বল আসছে আপাতত, তার মানে খেলা হচ্ছে, ঠিক আছে? দেখতে থাকো, খেলাটা দেখাবো তোমাদেরকে, আমি দেখাবোই। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ আমি এখন হচ্ছে খেলার দর্শক, আর হচ্ছে আমার পিছনে শুধু ঘষি আর ঘষি, আর কিচ্ছু নাই। আর পিছনে কিন্তু পুকুর আছে, পুকুরে ঠান্ডা হাওয়া আসতেছে আমার গায়ে, ভালো লাগতেছে, খারাপ না। এই মাত্র একজন আউট হলো, রাজ আউট, 2 বলে 2টা 6 মেরে আউট হয়ে গেছে। বাহ, এই দেখো লেগে শুধু 6 আর 6। মধু নাকি? মধুসূদন এবার এনে তো ফোন ধর। 27 রান। তো দেখা যাক প্রণব কি করে। বাপ রে, প্রণবের 6। রাস্তায় পাঠা দিচ্ছে তো প্রণব। 11 প্রণব সেই 6 মারছিস একদম। পায়ে লাগলে প্রণবের একটা চার বল। তো গাইস তোমাদেরকে বলছিলাম যে খেলা দেখাবো, হালকা পাতলা খেলা দেখাই দিলাম, ঠিক আছে? তো সম্পূর্ণ খেলা দেখানো সম্ভব না। তো গাইস আমাদের খেলাধুলা শেষ, দেখতে পাচ্ছ এখন সবাই সবার মতো বাড়ি যাচ্ছে। সে অনেকক্ষণ থাকলাম, সেই সকাল সকাল আসছিলাম মাঠে, আর থাকা যাবে না।
এই যে প্লেয়ার ছয় তো মারছে প্রচুর। আরে মাঠের বাইরে দাঁড়াইছিল। আমি মাঠের বাইরেরই প্লেয়ার এখন, অত খেলাধুলা করে লাভ নাই। তো দেখতে পাচ্ছ সবাই এখন যাচ্ছে বাড়িতে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর দেখতে থাকো স্বামীনাথ ভিলেজ ব্লগার ইউটিউব চ্যানেল। হ্যাঁ চলো টাটা। থ্যাংকস ফর ওয়াচিং, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।